প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি সেটা হলো কিভাবে টু ডাইমেনশনাল অ্যারে মানে দুইটি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব। এর আগে আমি দুইটি ম্যাট্রিক্সের যোগ করা দেখিয়েছি। আজকে দেখাবো কিভাবে দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে হয়। তার আগে বলে রাখি, তোমরা প্রথম ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানাবা, এবং যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, আর বেশি বেশি করে দেখবা। তাহলে দেখবা না, শুধু প্রোগ্রামগুলো করার চেষ্টা করবা। যতই প্রোগ্রাম করবা ততই তোমরা প্রোগ্রাম শিখতে পারবা। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল প্রোগ্রামে ফিরে যাই। তার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, আমি যেহেতু নেটবিনসে প্রোগ্রামগুলো করে থাকি, আমি নেটবিনসটা এখন ওপেন করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নেটবিনসটা ওপেন করছি। এখন নেটবিনসে আমি এই যে টু ডাইমেনশনাল অ্যারে বা কি বলে দুইটি ম্যাট্রিক্সের গুণফলের যে প্রোগ্রামটা করব, এটার জন্য আমরা কি করব, একটা প্রথমে নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। নিউ প্রজেক্ট কিভাবে করব, ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট করব। প্রজেক্টে ক্লিক করলে আমার একটা ইন্টারফেস আসবে। ওইখানে দেখা যাবে আমার জাভার তিনটা ইন্টারফেস আছে। আমি জাভা 8 এর মাধ্যমে আমি ক্লাস প্রোগ্রামটা করব। এখানে যে কোনো তিনটার একটা দিয়েই করা যায়। আমি 8 দিয়ে করতেছি। জাভা অ্যাপ্লিকেশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা আরেকটাই নতুন ইন্টারফেস আসবে। ওখানে দুইটা যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্রজেক্ট নেম, প্রজেক্ট লোকেশন, ফোল্ডার। তো আমরা প্রজেক্ট নেমের একটা নাম দেব, সেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। তাহলে MAT তারপর MUL মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আমি সহজ করে আমি ছোট করে লিখে দিলাম। তোমরা তোমাদের মতো করে তোমরা লিখতে পারবে, এরকম সমস্যা নাই। আমি এখানে যে লোকেশনে সেভ করবে সেটা আমি ডেস্কটপে একটা জাভা প্রোগ্রাম নামে ফোল্ডার ক্রিয়েট করছি, ওইখানে আমি কি করব, ওইটা রাখবো। আর না হলে তোমরা ব্রাউজারে গিয়েও তোমরা লোকেশনটা সেট করে দিতে পারো। লোকেশন সেট করার জন্য ব্রাউজারে গিয়ে কোন জায়গায় তুমি রাখতে চাচ্ছ সেখানে তোমরা দিয়ে দিবে। এরপরে তোমরা কি করবা, ফিনিশে ক্লিক করবা। ঠিক আছে, ফিনিশে ক্লিক করার পরে তোমাদের মূল ইন্টারফেসটা আসবে, যেখানে কোডিংটা করা হবে। এটা হচ্ছে মূল ইন্টারফেস। আমরা এখানে কোডিং করব। এই দেখো আমার এইখানে এই জিনিসগুলা যেহেতু আমাদের ডকুমেন্টেশন সেকশনের এগুলো আমাদের না হলে চলবে, আমরা এই জন্য আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এগুলো ডিলিট করে দিচ্ছি। এখন এখানে আমরা কি করব, আমরা এইখানে গিয়ে আমাদের প্রোগ্রামটা লিখব। ঠিক আছে, আমি যোগ বিয়োগ দেখিয়েছি, ওখানে তোমরা দেখছো। এখন করব আজকে গুণ। তো সেম যোগ বিয়োগ যেভাবে করছি, গুণেরটাও সেম একই। দেখো শুধু ওখানে যোগ বিয়োগে আমরা প্লাস দিছি, মাইনাস দিছি। গুণের ক্ষেত্রে কি দেব, আমরা শুধু ইনটুটা দেব। দেখো আমি কোডিংটা শুরু করলাম। প্রথমে আমরা কি করব, যেহেতু আমরা কি করব, এই কিবোর্ড থেকে মান নেব, সরি কিবোর্ড থেকে আমাদের মান নেওয়ার দরকার নাই। আমরা যেহেতু সরাসরি অ্যারেতে মান ইনপুট করব, তাহলে ইন্ট এ আমরা অ্যারে নিয়ে নিচ্ছি। ইন্ট এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট আমরা কি করব, টু ডাইমেনশনাল অ্যারে আমরা এতে তিনটা, বিতে তিনটা করে ডাটা নেব। অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে নিছি আমি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। ধরো 1 2 3 এটা নিলাম, সরি ক্লোজ, কমা আরেকটা নিলাম কি 2 3 4 নিলাম, ক্লোজ, আবার আরেকটা নিলাম কি 3 4 5, এটা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে একটা এরে। ঠিক আছে, এরপরে আমি আবার ইন্ট বি এর জন্য নিব, বি এর জন্য ইকুয়াল আরেকটা, বি এর জন্য আমি ডাটা নিচ্ছি। সেখানে ধরো কি নিব, ধরো 1 3 5, এটা একটা নিলাম, কমা
আর একটা নিলাম ধরো 3,5,7, এটা একটা নিলাম, আবার কমা আরেকটা নিলাম কত 5,7,9, একটা নিলাম। তোমরা তোমাদের মতো মান নিতে পারো, কোনো সমস্যা নাই। এটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে এ বি দুইটা মান নিয়ে নিলাম, ঠিক আছে, এন্টার। আচ্ছা ইন্ট, এখানে আমাদের দেখো একটা ইন্ট স্পেস হবে, স্পেসটা আমার পড়ে নাই, এই ঠিক আছে। এই দুইটা মানলাম। এখন কোথায় রাখবো সেটার জন্য আবার একটা নিতে হবে না, ভেরিয়েবল কল করে আমি দুইটাকে গুণ করে কোথায় কোন মেমোরি লোকেশনে রাখবো সেটার জন্য আবার ইন্ট সি দিয়ে ইকুয়াল আমি কি করব, নিউ ইন্ট নিউ ইন্ট কতগুলো আমি নিচ্ছি, প্রত্যেকটারে তিনটা তিনটা। আমার ম্যাট্রিক্স হয়েছে কি 3:3, তাহলে 3:3 ম্যাট্রিক্সটা আমি কল করে দিলাম। এখানে আমাদের ডাটাগুলো কি করবে, রাখবে, ঠিক আছে। সি ইন্ট আমার এখানে ইন্ট সি, ঠিক আছে। তো নিউ ইন্ট আমি দিয়ে দিলাম, তিনটা নিলাম, তিনটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব, লুপ চালাবো, কারণ আমরা একটা একটা করে প্রথমে আমরা এর মানগুলো নেব, নিয়ে তারপরে বি এর মান নেব, নিয়ে এগুলাকে গুণ করব, গুণ করে পরে আবার সিতে রাখবো। গুণ করে প্রথমে সূত্রটা কি, দুইটা গুণ করে তারপর যোগ করতে হবে। আমাদের ম্যাট্রিক্সের গুণে রয়েছে কি এ বি সি, আমাদের রো কলাম হয়েছে কি ফি কিউ আর, যদি ধরে তাহলে এ ফি বি কিউ সি আর। আমার যদি একাধিক হয় তাহলে A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3, তাহলে এগুলা A1 সাথে A1 B1 C1 এই সবগুলো হবে কি ফি1 ফি2 ফি3 সবগুলোর সাথে হবে, কারণ রো এর সাথে কলামের কি হবে, গুণ করে যোগ হবে, গুণ হয়ে যোগ হবে। এটা তোমরা সূত্রটা জানো, ম্যাথমেটিকে তোমরা করছো, জাস্ট আমি ওটা একটু স্মরণ করে দিচ্ছি, কারণ আমার লুপ চালাতে গেলে ওইটা আমার কিন্তু ওই অনুযায়ী লুপটা চালাতে হবে। প্রথমে আমি আই এর মান নেব, প্রথমে রো এর মান নেব, তারপরে কলামের মান নেব, নিয়ে এগুলাকে আলাদা একটা ভেরিয়েবলে রাখা কি করব, গুণ করব। ওই জিনিসটাই দেখো। তাহলে আমাদের ইন্ট এ বি সি তিনটা মান নিলাম, এরপরে ফর এই যে আমি এখন লুপ চালাচ্ছি ফর ইন্ট, এটা আমরা আগে নিতে পারতাম, আগে না নিয়ে, আচ্ছা আমরা আগেই ইন্ট এবিসির মানটা নিয়ে নিই। ইন্ট আমাদের যেহেতু তিনটা আই জে কে, আমরা তিনটা কি করব, আমরা আই জে কে নামে তিনটা ভেরিয়েবল চালাবো, লুপ চালাবো, এই জন্য আই জে কে নিয়ে নিলাম। তাহলে ফর ব্র্যাকেট শুরু আই ইকুয়াল 0, আই কত সময় লেস দেন 3, তিনটা যেহেতু আমাদের সেমিকোলন আই প্লাস প্লাস এক ঘর করে আগাবে। এটা যদি হয় এর ভিতরে আমরা লুপ চালাবো কিসের, এর ভিতরে লুপ চালাবো আমরা কি এর ভিতরে জের লুপ চালাবো, এর ভিতরে জের আমরা কি করব, লুপ চালাবো। এখানে দেখো, এখানে আমরা হচ্ছে সি এখানে এগুলো নিয়ে যে কোথায় রাখবে সেটা আমরা একটু দিয়ে দিই। সি আই জে, আমরা প্রথমে বলতেছি কি সি আই জে, এই দুইটা এগুলো কি হবে, ইকুয়াল 0। প্রথমে আমরা এটাকে 0 হিসেবে রাখি দিলাম, রেখে দিয়ে আমরা এখন লুপ চালাবো, আরেকটা লুপ চালাবো, সেটা হলো সরি এটা ফর, এটা হচ্ছে ফর জে ইকুয়াল
0, তারপরে যে কত হবে লেস দেন 3, তারপরে যে প্লাস প্লাস 0 এক করে এই যে কি হলো এখানে যে এক করে চালাবে। এর ভিতরে আমরা Cij ইকুয়াল টু জিরো। আমাদের কি হলো মাস্ট হ্যাভ নট বি ইনিশিয়ালাইজ। কেন ইনিশিয়ালাইজ? আমরা এখানে যে ইনিশিয়াল করছি তো আই ইনিশিয়াল করছি, যে ইনিশিয়াল মাস্ট বি নট ইনিশিয়ালাইজ। int ij 0। কি বলবো? আচ্ছা, আমরা এখানে এরপরে পরবর্তী লুপে চলে যাই। পরে আমরা এটার এরর গুলা কোথায় হচ্ছে এগুলো আমরা পরে এগুলার কারেকশন করব, ঠিক আছে? আমাদের এখানে আমরা জের ভিতরে এটাকে নিই, কারণ আইর পরে তো না, আই যে দুইটা নেওয়ার পরেই আমার এটা হবে, এই জন্য আমার এটা দেখাচ্ছে। আমরা এটা কাট করে আমরা জের ভিতরে এটা হবে, কারণ আই যে তার আমরা এখানে ইনিশিয়াল করছি, আই নিলাম জে নিলাম। এখন আমরা এটার ভিতরে করব। এরপরে আমরা এটার ভিতরে আরেকটা লুপ চালাবো, সেটা হলো কি ফর কে। এখন ফর কে ইকুয়াল 0, পরে আমরা কি করলাম, এই দুইটাকে নিয়ে আবার এই দুইটাকে অস্থায়ীভাবে নিয়ে আমরা কোথায় রাখছি, কে তে রাখতেছি। কে তে এখন মূল কাজটা করব, সেটা কি সি। এই যে আই জে দিয়ে দিলাম সি আই, সরি আমার এখানে 1 লিখে ফেলছি, আই হবে আই জে, এটা প্লাস দিয়ে দিই, আর ওইটা ইকুয়াল লিখতে হবে না, প্লাস দিয়ে দিলে আমার কি করতে হবে না, আর ওইটাকে আবার পুনরায় লিখতে হবে না। এর মান এ আই নিচি, আই প্রথমে নিব আই কে নিয়ে এটার সাথে গুণ করবো কাকে, বি, তারপরে কে যে। এটা হচ্ছে সূত্র, মূল সূত্রটা হলো, মূল কাজ হলো আমার এখানে আমি কি করতেছি, এটা একটা নিয়ে গিয়ে গুণ করতেছি, একটা নিয়ে গুণ করতেছি। এটাকে আমি কি করব, এটার কাজটা আমাদের শেষ, এটা কাজটা এখানে আমাদের শেষ করে ফেলছি। তাহলে এইটা শেষ। এখন সবগুলা করার পরে আমরা যদি এইখানে সিস্টেম ডট আউট প্রিন্ট দিই, তাহলে কিন্তু আমাদের মান সঠিক মানটা আসবে না, কারণ আমরা এর বাইরে গিয়ে আমাকে কি করতে হবে, কে এর বাইরে গিয়ে তখন আমাকে এই মূল ইয়াটা লিখতে হবে, সেটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে লিখবো আমরা কি, যে মানটা চাচ্ছি ওই মানটা, সেটা কি চাচ্ছি মান, সি আই এর মান চাচ্ছি, আর চাচ্ছি জে এর মান, এইটা চাচ্ছি। এখন এটা যদি এভাবে রাখি, আমাদের প্রত্যেকটা মান পাশাপাশি চলে আসবে। তাহলে পাশাপাশি না আসার জন্য আমরা কি করব, প্লাস এটাকে আমরা স্পেস দিব। আমরা যত একটু স্পেস দিব ততই আমাদের কি হবে, একটু ডিস্টেন্স তৈরি হবে। এটাগুলো এখানে, এরপরেই আমরা কি করব, আরেকটা সিস্টেম চালাবো, কারণ আমাদের নেক্সট লাইনে এটা একটা লাইন হবে, যেতে গিয়ে একটা লাইন তৈরি হবে। কিন্তু আমাদের এরকম প্রথমে রো
তারপর কলাম। এখন এটা দিয়ে আমরা শুধু কলাম দিছি, আমাদের রো এখনো করি নাই। এই রোর জন্য কি করতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট নিউ লাইন, জাস্ট আমি একটা কল করে দিলেই আমার এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের এখানে 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 এটা একটা অতিরিক্ত আমাদের একটা সেমিকোলন পড়ে গেছে। অতিরিক্ত সেমিকোলন পড়লে প্রোগ্রাম কিন্তু এরর দেখাবে, প্রোগ্রাম হবে না। প্রোগ্রাম যতই আমরা বলি না কেন, আমাদের প্রত্যেকটা দেখো আমাদের মাল্টিপ্লিকেশন এটা আছে, আমরা দিলেই কিন্তু প্রথমটা শেষটা শো করবে। এরপরে মেথডেরটা আছে, এরপরে ফর লুপ আছে, এরপরে যে লুপে আছে, তারপরে কে লুপে আছে। ঠিক আছে, প্রত্যেকটাই আছে। আমরা এখন প্রোগ্রামে আমাদের কোনো এরর দেখাচ্ছে না, আমরা এখন রানে গিয়ে দেখব আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সাকসেসফুলি দেখাচ্ছে কিন্তু মানটা দেখাচ্ছে না। তাহলে আমরা মানটার জন্য আমরা যদি এখানে আমার এই নামে আমার আর একটা হয়তো প্রোগ্রাম করা আছে, এই জন্য এটা দেখাচ্ছে না। না হলে আমাদের এখানে অবশ্যই